এরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। নিম্ন আয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। সরকার গঠনের ২১ দিনের মাথায় গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ১০ আগস্ট দেশজুড়ে পূর্ণাঙ্গ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভা শেষে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। এটার মাধ্যমে আমরা আমাদের যে বড় কার্যক্রম সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে। মন্ত্রী বলেন, ৬ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য সারা দেশে তথ্য সংগ্রহ সম্পন্ন করা হবে। ২০২৭ সালে ৩০ জুনের মধ্যে সারা দেশে ৪০,২০,০০০ ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১,৬০,০০,০০০ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি। এই মাসের ১৬ আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে। এটাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা যে সবাই কার্ড পাবে। ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে ফ্যামিলি কার্ডের সব কার্যক্রমে প্রধানমন্ত্রী নজর রাখছেন বলেও জানান মন্ত্রী। আবার আমরা ক্যাবিনেট ডিভিশনে পাঠাই যে ওনারা আবার ভেটিং করে দেয়, আবার যাতে একজনে ২টা ভাতা না পায়। আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, তাদের কাছে পাঠাই, তারা আবার করে কি আপনার ভাগ করে দেয় যে একজন যাতে কোনো অবস্থাতে ২টি ভাতা না পায়। মন্ত্রী বলেন, এ কর্মসূচিতে ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে সুবিধা দেয়া বা বঞ্চিত করার সুযোগ থাকবে না। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।